হৃদ ভাইয়ের কাঁধে মাথা রেখে বসে আছি আমি। গাড়ি ছুটে চলেছে কুমিল্লার উদ্দেশ্যে। মাথা তুলে কতটুকু এসেছি তা দেখার শক্তিটুকু নেই আমার। ঢলে পড়া লতার মতো নুয়ে আছি আমি। সাবিহা আমার বান্ধবী না, আপন বোন সে। হুট করে এমন একটা ঘটনা শোনায় নিজেকে কিছুতেই মানাতে পারছি না। সাবিহাদের বাড়িতে এসে দেখি অনেক মানুষের কোলাহল, তবে সাবিহার লাশ বাসায় নেই। সকালে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে, হয়তো কিছুক্ষণ পরই নিয়ে আসবে। একজনকে দেখলাম বাড়ির সামনে বড়ই গাছটা থেকে বড়ই পাতা ছিটছে। পোস্টমর্টম করা লাশ বেশিক্ষণ থাকবে না, আনলেই গোসল করিয়ে দাফনের জন্য নিয়ে যাবে। বাড়ির সামনে ছোট বারান্দায় ফ্লোরে বসে আছি আমি। মুখে নেই কোনো হাসি কান্নার ছাপ, চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল। সামনে পিলারটা ধরে উঠে দাঁড়ালাম। দেখি সাবিহার লাশ বাড়ির উঠানে এনে একটা মাদুরের উপর রাখা হলো। অনেকেই চারপাশে ভিড় করে দাঁড়িয়েছে। লাশ শব্দটা শুনতেই ছোটবেলা থেকে ভয়ে গায়ে কাটা দিয়ে উঠতো আমার, কিন্তু আজ সকলের ভিড় সরিয়ে সাবিহার মাথার কাছে বসে হাউমা করে কাঁদছি। আজ এত সুন্দর মেয়েটার মুখের দিকে তাকানোই যাচ্ছে না, সব কাটা ছেঁড়ার দাগ। আমার কান্নার ব্যাগ বেড়ে যাওয়ায় কয়েকজন মহিলা আমাকে টেনে নিয়ে যেতে চাইছে ওখান থেকে। এরপর হৃদ ভাই আমাকে ধরে ঘরে নিয়ে গেল, আর বাকি সবাইকে ছাড়িয়ে সাবিহাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল। চাচি তো সেই সকাল থেকেই নাকি একবার জ্ঞান হারাচ্ছে, আরেকবার জ্ঞান ফিরছে। একটু আগে মেয়ের কাটাছেঁড়া লাশ দেখে আবারও জ্ঞান হারিয়ে ফেললো। আর চাচাকে দেখছি বড়ই গাছটার সাথে হেলান দিয়ে মাটিতে বসে আছে চুপচাপ। আসরের পর সাবিহাকে দাফন করে আসা হলো। ততক্ষণে বাড়ির সবার কান্না প্রায় থেমে এখন নিশ্চুপ। আমিও বসে আছি চুপচাপ। পাশে বসে আছে হৃদ ভাই, আর তার পাশে সাব্বির ভাই। হৃদ ভাই গম্ভীরভাবে সাব্বির ভাইকে প্রশ্ন করলো, কিভাবে হয়েছে এত কিছু? যদিও আমি কিছুটা শুনেছি, তবুও বিস্তারিত শুনতে চাইছি। সাব্বির ভাই বলল, আমি কিছু জানি না। বলেই হাঁটা ধরলো সাব্বির ভাই। হৃদ ভাই খপ করে তার হাতটা ধরে উঠে দাঁড়ালো। সাব্বির ভাইকে চেয়ারে বসিয়ে বলল, সেই শুরু থেকে আপনার চোখে মুখে লুকোচুরি ছাপ ভেসে আছে। সাব্বির ভাই এবার গম্ভীরভাবে বলল, গতকাল সন্ধ্যায় আমার সাথে বের হয়েছিল সাবিহা। বাড়িতে কেউ জানতো না, সবাইকে বলে গেল সে তার বান্ধবী সামিহার বাসায় গেছে। ঘোরাঘুরি শেষে নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, আর বের হয়েই দেখি একটা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়িয়ে সূর্য আর আসিফ মিলে সাবিহাকে তুলে নিয়ে গেল। এর মাঝে হৃদ ভাই বলল, আর আপনি চেয়ে চেয়ে দেখেছিলেন সব? সাব্বির ভাই বলল, আমার কিছু করার ছিল না, ওরা বলল চুপ থাকতে। হৃদ ভাই বলল, বাহ কি গভীর প্রেম আপনাদের, তো এখনো কি চুপ থাকবেন? সাব্বির ভাই সোজাসুজি ভাবে বলল, আমি চাই না বাড়তি ঝামেলা করতে, যা হওয়ার তা হয়ে গেছে। যে মরার সে মরে গেছে, এখন বাড়তি ঝামেলা করলেও সে আর ফিরে আসবে না। এসব নিয়ে কিছু বলে নিজেকে কোনো ঝামেলা জড়াতে চাই না আমি। সাব্বির ভাইয়ের মুখে এমন কথা শুনে এবার আমি মাথা তুলে তার দিকে তাকালাম। উনি কত সুন্দরই বলে দিল, যে মরার সে মরে গেছে। বাহ, তার দিকে চেয়ে বললাম, আপনার মুখে এমন কথা শুনবো তা আমার ধারণার বাইরে ছিল সাব্বির ভাই। সাবিহা আপনার জন্য কি করেনি? কয়েকবার তার বাবার হাতে মার খেয়েছে শুধু আপনার জন্য, কত সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে শুধু আপনার জন্য। ফ্যামিলিরা তো কথা শুনে চুপচাপ সহ্য করে পড়েছিল, শুধু কখন আপনার একটা চাকরি হবে এই আশায়। শেষে ওই মেয়েটাই আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে শুধু আপনাকে পাওয়ার জন্য, আর আপনি বলছেন যে মরার সে মরে গেছে। বাহ।